এই লেকচারে আমরা এখানে একের এ যে কোশ্চেনটা আছে সেটা একটু সংক্ষেপে দেখে নেব। দেখো, একের এ কোশ্চেনটায় বলা হচ্ছে ড্র দ্য ইলেকট্রিক সার্কিট অফ এ রেফ্রিজারেটর অ্যান্ড এক্সপ্লেন ইটস ওয়ার্কিং। মানে একটা আমাদের যে রেফ্রিজারেটর আমরা যেটা ইউজ করি তার যে ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রাম সেটা আমরা দেখব, আর তার অপারেশনটাকে এক্সপ্লেন করতে হবে। তো একটা রেফ্রিজারেটরের মধ্যে যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলোকে আমরা দেখব, একটা সার্কিটের ছবি আছে সেটার থেকে দেখব, সেগুলোকে এক্সপ্লেন করব, আর তারপরে রেফ্রিজারেটরে সেই সার্কিটটা কিভাবে অপারেট করছে সেটা আমরা দেখে নেব। তো ফার্স্টে আমি যা সার্কিটটা এখানটায় দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে গিয়ে রেফ্রিজারেটরের যে সার্কিটটা। তো এই সার্কিটে যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে আমরা ফার্স্টে একটু সংক্ষেপে ডিসক্রাইব করব। তো ফার্স্টে আসছে দেখো ল্যাম্প অ্যান্ড সুইচ। ল্যাম্প অ্যান্ড সুইচ, দেখো বেসিক্যালি আমরা সবাই জানি এই জিনিসটা, যে একটা ধরো রেফ্রিজারেটর আছে, রেফ্রিজারেটরের যখন ডোরটা ক্লোজ অবস্থায় থাকে, দরজাটা যখন বন্ধ অবস্থায় থাকে, ভেতরে কিন্তু লাইট জ্বলে না। বাট যখনই আমরা রেফ্রিজারেটরের ডোরটাকে যখন ওপেন করি তখন কী হয়, ভেতরে লাইটটা অটোমেটিক্যালি জ্বলতে শুরু করে। অবভিয়াসলি তার কারণ আছে, কারণ রেফ্রিজারেটরে যখন দরজা খুলছি তখন নিশ্চয়ই কিছু কাজ করার জন্য আমরা দরজাটা খুলছি, কোনো জিনিসকে রাখার জন্য বা ভেতর থেকে কোনো জিনিসকে বের করার জন্য। তো লাইট না থাকলে আমাদের দেখতে অসুবিধা হবে, এটাই হচ্ছে গিয়ে তার পারপাস। তো তার জন্য ল্যাম্প অ্যান্ড সুইচের একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। তো সেটা এখানটায় দেখো দেখানোই আছে, সার্কিটে দেখানোই আছে। তো ফার্স্টে আমরা কম্পোনেন্টগুলো একটু দেখে নিই কী কী আছে, তারপরে কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা দেখব। তাহলে ফার্স্ট যেটা থাকছে আমাদের ল্যাম্প অ্যান্ড সুইচ, দেখো কি বলছে, দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ মেড ইন সাচ এ ওয়ে দ্যাট ল্যাম্প রিমেন্স অফ অ্যাজ দ্য ডোর ইজ ক্লোজড অ্যান্ড বিকামস অন হোয়েন এভার দ্য ডোর ইজ ওপেন। এটাই বললাম যে দরজা বন্ধ থাকলে ল্যাম্প ক্লোজ হয়ে যাবে, ল্যাম্প অফ হয়ে যাবে, আর দরজা যখন খুলবো তখন ল্যাম্প অন হবে। হোয়েন দ্য ল্যাম্প ইজ অন ইট ইজ ইজি টু ট্রেস দ্য কমোডিটিস প্লেসড ইন দ্য রেফ্রিজারেটর। তো ল্যাম্প অন থাকলে তবেই না গিয়ে ভেতরে কী কী রাখা আছে সেগুলো আমরা দেখতে পাবো। তো এটাই হচ্ছে কি আমাদের ল্যাম্প অ্যান্ড সুইচের যে মেন পারপাস বলতে পারো সেটা। তারপরে হচ্ছে গিয়ে থার্মোস্ট্যাট সুইচ। তো সার্কিট ডায়াগ্রাম একটু দেখে নিই থার্মোস্ট্যাট সুইচ কোনটা। এটা হচ্ছে কি আমাদের থার্মোস্ট্যাট সুইচ। আচ্ছা, এবার থার্মোস্ট্যাট সুইচের ফাংশান কি, নর্মাল যখন ক্লাস হয়েছে তখন আমি এগুলো মানে অন্য সাবজেক্টে অন্যভাবে আমি পড়িয়েছি, তো এখানে কি ফাংশান করছে সেটাই আমরা দেখে নিই একবার। দেখো থার্মোস্ট্যাট সুইচ কি বলছে, এ থার্মোস্ট্যাট সুইচ মেনটেন্স এ রিকুইসাইড টেম্পারেচার ইন দ্য রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরের মধ্যে বা ফ্রিজের মধ্যে একটা টেম্পারেচার আমাদেরকে মেনটেন করতে হয়। তো সেই টেম্পারেচারটাকে মেনটেন করে হচ্ছে গিয়ে সেই থার্মোস্ট্যাট সুইচটা। আর ডিপ ফ্রিজের যদি কথা বলো, তাহলে ডিপ ফ্রিজের মধ্যে টেম্পারেচার আরেকটু কম থাকে, -7 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াস অ্যাপ্রক্সিমেটলি। আর রেফ্রিজারেটরে যে বাকি পার্ট থাকে সেখানটায় টেম্পারেচার মোটামুটি 7 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস অবধি থেকে থাকে। তো এই যে টেম্পারেচারটা সেটাকেই মেনটেন করছে কে, এই থার্মোস্ট্যাট সুইচটা। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি কি থার্মাল ওভারলোড রিলিজ। দেখো এখানে সেটা দেখানো আছে, এই যে থার্মাল ওভারলোড রিলিজ। এবার থার্মাল ওভারলোড রিলিজ কি, দেখো দিস কম্পোনেন্ট ইজ এ প্রোটেক্টিভ ডিভাইস ফর কম্প্রেসার মোটর ইউনিট। আমাদের ফ্রিজের মধ্যে কম্প্রেসার মোটরও আছে, কম্প্রেসার মোটরও থাকবে, এখানে মোটরটা দেখানো হয়েছে, যাদের ফ্রিজ আছে তারা তো জানবেই জিনিসটা। তো থার্মাল ওভারলোড রিলিজ কী করছে, এটা একটা প্রোটেক্টিভ ডিভাইস, কাকে প্রোটেক্ট করছে না, কম্প্রেসার মোটর ইউনিটটাকে প্রোটেক্ট করছে। ইট অপারেটস হোয়েন টেম্পারেচার অফ কম্প্রেসার রাইজেস বিয়ন্ড এ সার্টেন ভ্যালু অর এক্সেসিভ কারেন্ট ফ্লোজ ইন দ্য মোটর। দেখো দুটো কথাই হচ্ছে গিয়ে একে অপরের সঙ্গে রিলেটেড, যে মোটরের যদি টেম্পারেচার ইনক্রিজ করতে থাকে, মোটরের টেম্পারেচার কেন ইনক্রিজ করতে পারে একটা বিয়ন্ড লিমিটে। এখন নর্মাল মোটর রান করলেই তার টেম্পারেচার ইনক্রিজ তো অবভিয়াসলি করবে, বাট লিমিটের বাইরে টেম্পারেচার বেরিয়ে যাচ্ছে, এটা লিমিটের বাইরে টেম্পারেচার এক্সিড করে যাচ্ছে, এটা তখনই হতে পারে যখন মোটর হাই কারেন্ট ড্রপ করছে। সেটা কোনো ফল্টের জন্য হতে পারে বা বহুক্ষণ ধরে চলছে সেটার জন্য হতে পারে। বহুক্ষণ ধরে চলছে এটার জন্য জেনারেলি হয় না, হাই কারেন্টের জন্যই হয়ে থাকে। তো সেটাই বলা হচ্ছে, দেখো এক্সেসিভ কারেন্ট ফ্লো করার জন্য বা কোনো কারণে যদি টেম্পারেচার যদি রাইজ করে যায়, তাহলে যে কম্প্রেসার মোটর ইউনিট আছে তাকে তো প্রোটেক্ট করতে হবে, তো তার জন্য এই থার্মাল ওভারলোড রিলিজটা কাজ করছে। তো দেখো কি বলছে, ইট অপারেটস ওয়েন টেম্পারেচার অফ দ্য কম্প্রেসার রাইজেস বিয়ন্ড এ সার্টেন ভ্যালু অর এক্সেসিভ কারেন্ট ফ্লোজ ইন দ্য মোটর। আন্ডার সাচ কন্ডিশনস দ্য বাইমেটালিক স্ট্রিপ ডিসকানেক্টস দ্য সাপ্লাই টু দ্য মোটর। তো বাইমেটালিক স্ট্রিপ নিয়ে আমরা এর আগে অনেক পড়াশোনা করেছি, যে দুটো বিভিন্ন ধরনের মেটালকে একসঙ্গে জোড়া লাগানো থাকে,
টেম্পারেচার ইনক্রিজ হলে সেটা বেন্ড হয়ে যায়, বেন্ড হয়ে গিয়ে নর্মাল যে লাইনটা থাকে সেটাকে ডিসকানেক্ট করে দেয়। আমরা স্টার্টারের ক্ষেত্রে পড়েছি, ইভেন আরও অনেক জায়গাতে পড়েছি আমরা এই বাইমেটালিক স্ট্রিপ নিয়ে, এমসিবিতেও পড়েছি আমরা সেই জায়গাগুলো নিয়ে। তাহলে একটা থার্মাল ওভারলোড রিলিজ থাকছে, যেটা কাজ করছে কি একটা প্রোটেক্টিং ডিভাইস হিসেবে কাজ করছে, যে মোটর কম্প্রেসার ইউনিটের যদি টেম্পারেচার একটা সার্টেন লিমিটের থেকে এক্সিড করে যায়, তখন এই থার্মাল ওভারলোড সুইচটা কী হবে, মানে বেসিক্যালি বাইমেটালিক স্ট্রিপটা বেন্ড করে গিয়ে সার্কিটটাকে ডিসকানেক্ট করে দিয়ে কারেন্ট ফ্লো করানো বন্ধ করাবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে স্টার্টিং রিলে। তো স্টার্টিং রিলে দেখে নাও, এটা হচ্ছে কি আমাদের স্টার্টিং রিলের পোর্শন। স্টার্টিং রিলে কেন থাকে সেটাও আমরা দেখতে পাবো, কারণ কী ধরনের মোটর ইউজ করছি তার জন্য এটা লাগছে, সেটা আমরা দেখবো এখানটায়। A starting relay starts the motor by putting starting winding or auxiliary winding of split phase induction motor across the supply. তোমাদের কতটা মনে আছে কিনা আমি জানি না, আমরা এর আগের সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে ইলেকট্রিক্যাল মেশিন টুতে ইন্ডাকশান মোটর নিয়ে পড়াশোনা করেছিলাম। সেখানে দুই ধরনের ইন্ডাকশান মোটরের কথা বলা হয়েছিল। একটা ছিল 3 ফেজ ইন্ডাকশান মোটর, যেটা শুরুতে পড়তাম, তারপর সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর নিয়ে পড়াশোনা করেছিলাম। 3 ফেজ ইন্ডাকশান মোটর নিয়ে যখন পড়াশোনা করেছিলাম তখন সেখানে বলা হয়েছিল যে সেটা ছিল হচ্ছে কি সেলফ স্টার্টিং মোটর, মানে আমরা ইলেকট্রিক্যাল সাপ্লাই দিলাম, ওটা রোটেট করতে শুরু করে গেল, কারণ ওখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছিল। বাট সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর দেখেছিলাম, সেটা সেলফ স্টার্টিং মোটর নয়। সেলফ স্টার্টিং মোটর নয় কারণ কি ওখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছিল না, ওখানে আমরা দেখেছিলাম যে একটা পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, যার জন্য স্টার্টিংটার প্রডিউস হয় না। তো যখন সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর পড়েছিলাম তখন একটা জিনিস খুব ডিটেলস যার জন্য ডিসকাশন করা হয়েছিল, যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটরে যার জন্য দুটো ওয়াইন্ডিং প্রোভাইড করা হয়, একটা হচ্ছে গিয়ে মেন ওয়াইন্ডিং বা রানিং ওয়াইন্ডিং, যেটা সবসময়তেই মোটরে যার মধ্যে দিয়ে মোটর যতক্ষণ রান করবে ততক্ষণই তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। আর একটা ছিল স্টার্টিং ওয়াইন্ডিং বা অক্সিলারি ওয়াইন্ডিং। স্টার্টিং ওয়াইন্ডিং আর অক্সিলারি ওয়াইন্ডিংটা মোটরটাকে স্টার্ট করার পারপাসে ইউজ হয়। মোটর স্টার্ট হয়ে গেল, তারপর যদি আমি স্টার্টিং ওয়াইন্ডিং বা অক্সিলারি ওয়াইন্ডিংকে ডিসকানেক্ট করেও দিই তাতেও মোটরটা রান করবে, কোনো অসুবিধা নেই। বাট শুরুতে যদি স্টার্টিং ওয়াইন্ডিং না থাকে তো তাহলে মোটর রান করবে না। ফর এক্সাম্পল, আমাদের যে সিলিং ফ্যান আমরা ইউজ করছি সেখানে দেখবে একটা ক্যাপাসিটার লাগানো থাকে, তো ক্যাপাসিটারটা বেসিক্যালি ওখানটায় স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সঙ্গে লাগানো আছে। ক্যাপাসিটার যদি খারাপ হয়ে যায় তখন দেখবে ফ্যানটা কিন্তু রোটেট করে না, তুমি ফ্যানটাকে ঘুরিয়ে দিলে, মানে একটা টর্ক দিয়ে দিলে তখন ফ্যানটা আবার রোটেট করতে শুরু করবে। এগুলোই আমরা তখন এর আগের সেমিস্টারে তখন ওগুলো ডিটেলসে আমরা পড়াশোনা করেছিলাম। তো তার মানে এখানে যে ধরো রেফ্রিজারেটার আছে, রেফ্রিজারেটারে আমরা একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটরকে ইউজ করব। তাহলে সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর যদি আমরা এখানে ইউজ করি তাহলে দুই ধরনের ওয়াইন্ডিং থাকা দরকার, একটা মেন ওয়াইন্ডিং আর একটা অক্সিলারি ওয়াইন্ডিং। দেখো ছবিতে দেখে নাও, এই যে এটা হচ্ছে কি আমাদের মোটরটা, মোটরের দুটো ওয়াইন্ডিং আছে, একটা মেন ওয়াইন্ডিং আর এটা হচ্ছে কি আমাদের স্টার্টিং ওয়াইন্ডিং বা অক্সিলারি ওয়াইন্ডিং। তো মেন ওয়াইন্ডিংয়ে সবসময়তেই কারেন্ট ফ্লো করবে, আর স্টার্টিং ওয়াইন্ডিংটায় শুধুমাত্র স্টার্টিংয়ের সময়তেই আমাদের দরকার, স্টার্ট হয়ে গেল তারপরে সেটাকে আমরা ডিসকানেক্ট করে দেবো। কেন ডিসকানেক্ট করে দেবো সেটা এখানে আমাদের ডিটেলসে দরকার নেই, আমরা ইলেকট্রিক্যাল মেশিন টুতে পড়ে নিয়েছি, পাওয়ার ফ্যাক্টরে কী কী প্রভাব পড়তে পারে না পড়তে পারে সমস্ত কিছু সেগুলো পড়ে নিয়েছি। মোট কথা মেন ওয়াইন্ডিং সবসময়তেই থাকবে, স্টার্টিং ওয়াইন্ডিং শুধুমাত্র স্টার্ট করার সময়তে থাকবে। তাহলে এই যে স্টার্টিং ওয়াইন্ডিংটাকে স্টার্টিংয়ের সময় কানেক্ট করতে হবে, আর মোটর ঘুরতে শুরু করে গেল নর্মাল অপারে, মানে 70 to 80% অফ সিনক্রোনাস স্পিড যখন অ্যাচিভ করে যাবে তো তখন তো স্টার্টিং ওয়াইন্ডিংটাকে ডিসকানেক্ট করতে হবে। তো ডিসকানেক্ট তো আমি নিজে হাতে গিয়ে করবো না, একটা নিশ্চয়ই কী বলবো একটা মানে সেলফ অপারেটিং সিস্টেম থাকবে যেটা দিয়ে নিজে নিজে জিনিসটা ডিসকানেক্টেড হবে। তো সেটাই হচ্ছে গিয়ে কাজ করবে, হচ্ছে গিয়ে আমাদের স্টার্টিং রিলে সেটাই ফাংশন করবে। তো অপারেটিং প্রিন্সিপালে গিয়ে আমরা দেখবো যে স্টার্টিং রিলে কীভাবে কাজ করছে। তো ওর যে মেন ফাংশন যেটা আমাদের, সেটা হচ্ছে গিয়ে স্টার্টিং রিলে স্টার্টস দ্য মোটর বাই পুটিং দ্য স্টার্টিং ওয়াইন্ডিং অর অক্সিলারি ওয়াইন্ডিং অফ স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর অ্যাক্রস দ্য সাপ্লাই। তো স্টার্টিংয়ের সময় ওটা আমাদের কাজ করছে। এই গেল হচ্ছে গিয়ে স্টার্টিং রিলে। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিক মোটর। অবভিয়াসলি ইলেকট্রিক মোটর তো লাগবে। তো ইলেকট্রিক মোটর ইউজড ইজ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর স্প্লিট ফেজ টাইপ। স্প্লিট ফেজ টাইপ কেন? কারণ এই যে আমরা ফেজকে স্প্লিট করলাম কীভাবে, একটা মেন ওয়াইন্ডিং আর একটা মানে মেন ওয়াইন্ডিং বা রানিং ওয়াইন্ডিং আর একটা অক্সিলারি ওয়াইন্ডিং বা স্টার্টিং ওয়াইন্ডিং। আচ্ছা আচ্ছা, তারপর দেখো রেটিং সম্পর্কে বলা আছে, ইটস এ ফ্র্যাকশনাল হর্স পাওয়ার ইন্ডাকশন মোটর, ইট সাইজ ডিপেন্ডস আপন দ্য ক্যাপাসিটি অফ রেফ্রিজারেটার। রেফ্রিজারেটার কী মানে কীরকম পাওয়ারের আমি ইউজ করছি তার উপর অবভিয়াসলি ডিপেন্ড করবে মোটরের সাইজ। বড় রেফ্রিজারেটার হলে বড় মোটর, ছোটো রেফ্রিজারেটার হলে ছোটো মোটর, এগুলো তো কমন সেন্স। তাহলে মোট কথা আমি যদি কি বলে একটা রেফ্রিজারেটারে কী কী কম্পোনেন্ট থাকে সেটা যদি বলা হয় তাহলে কী কী দাঁড়ালো আশা করি বুঝতে পারলে। এটা একটু পরিষ্কার করে দিই, পড়তে সুবিধা হবে তোমাদের। 5টা কম্পোনেন্ট আমরা এখানটায় দেখতে পাচ্ছি।
এক হচ্ছে গিয়ে ল্যাম্প অ্যান্ড সুইচ। ল্যাম্প অ্যান্ড সুইচের ফাংশনটা কি আমাদের, না ওর পারপাসটা হচ্ছে গিয়ে রেফ্রিজারেটারের ডোর যখন ওপেন হবে তখন লাইট জ্বলবে, ডোর ক্লোজ করে দিলে লাইট অফ হয়ে যাবে, এই গেল। দুই হচ্ছে গিয়ে থার্মোস্ট্যাট সুইচ। থার্মোস্ট্যাট সুইচের ফাংশন কি, না ফ্রিজের মধ্যে যে টেম্পারেচারটা থাকে সেটাকে একটা রেঞ্জের মধ্যে কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে তার, থার্মোস্ট্যাট সুইচের। তিন নাম্বার কি, তিন নাম্বার হচ্ছে গিয়ে থার্মাল ওভারলোড রিলিজ। যে কোনো কারণে কম্প্রেসার মোটরের টেম্পারেচার ইনক্রিজ হয়ে গেল বিয়ন্ড একটা লিমিট ছাড়িয়ে যাচ্ছে বা এক্সেসিভ কারেন্ট ফ্লো হচ্ছে, তখন সার্কিটটাকে ডিসকানেক্ট করার দায়িত্ব হচ্ছে গিয়ে থার্মাল ওভারলোড রিলিজের। সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা বাইমেটালিক স্ট্রিপ থাকে, এক্সেস কারেন্ট ফ্লো হলেই হিট যখন জেনারেট হবে তখন বাইমেটালিক স্ট্রিপটা বেন্ড হয়ে গিয়ে সার্কিটটাকে ডিসকানেক্ট করে দেবে। স্টার্টিং রিলে এর কাজ কি, যে আমরা এখানে যে মোটরটা ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে স্প্লিট ফেস টাইপের মোটর, যার দুটো ওয়াইন্ডিং আছে, মেন ওয়াইন্ডিং আর অক্সিলারি ওয়াইন্ডিং। তো অক্সিলারি ওয়াইন্ডিংটাকে স্টার্টিংয়ের সময় কানেক্ট করার কাজেই স্টার্টিং রিলেটা ব্যবহার করা হচ্ছে। আর দেখতে পেলাম হচ্ছে গিয়ে আমাদের মোটর, যে মোটরটা আমরা এখানটায় ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর, যেটা হচ্ছে স্প্লিট ফেজ টাইপ। এই আচ্ছা, এবার আমরা দেখব জিনিসটা কিভাবে কাজ করছে। চলো, এটা হচ্ছে গিয়ে সার্কিটটা কোথায় আছে, এখানটায়। তো আমি লাইন বাই লাইন প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি হচ্ছে। দেখো ফার্স্টে কি বলছে, হোয়েন ইলেকট্রিক সাপ্লাই ইজ গিভেন টু রেফ্রিজারেটার, অবভিয়াসলি সাপ্লাই যখন আমরা ইলেকট্রিক সাপ্লাই যখন দেবো তখন কী হবে, কারেন্ট কোথা দিয়ে পাস করছে সেটা দেখতে হবে। দেখো আমি এখানে সুইচটাকে আমি অন করে দিলাম, নিজেরাই বুঝতে পারবে। এক মিনিট, সুইচটাকে যখন আমরা অন করে দিচ্ছি তখন কারেন্ট কোথা দিয়ে ফ্লো হবে, এই এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে কারেন্ট আসছে। এই এর ভেতরে আমি আর ডিটেলসে দেখালাম না কারেন্ট কিভাবে যাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে আমার পাথ, মানে বেসিক্যালি এর ভেতর দিয়ে কিন্তু কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে গিয়ে যখন আমি সুইচ যখন অন করছি তখন এই ডিরেকশানে এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেখো, যখন এই ডিরেকশানে কারেন্ট ফ্লো হবে স্টার্টিংয়ের সময়, দেখবে যে কোনো মোটরেই বলা হয় যে মোটর যখন আমরা স্টার্ট করি তখন ও সোর্স থেকে কি করে, বেশি কারেন্ট ড্র করে। তার এক্সপ্লেনেশানে যাচ্ছি না, এখানটায় আমরা মেশিনের ক্লাসে সেগুলো পড়েছি যে স্টার্টিংয়ের সময় কেন বেশি কারেন্ট ড্র করে। তো মোট কথা, যখন আমি এই সুইচটাকে যখন অন করে দিলাম তখন স্টার্টিংয়ের সময় বেশি কারেন্ট ড্র করছে, ঠিক আছে। আচ্ছা, এই অবস্থায় ছবিটা দেখে ভাবো তো যে এই ওয়াইন্ডিংয়ের মধ্যে কি কোনো কারেন্ট যাচ্ছে, এই ওয়াইন্ডিংয়ে কিন্তু মানে অক্সিলারি ওয়াইন্ডিংয়ে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না এখন। কেন, ভালো করে দেখো। চলো আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে সুইচ অন করার পরে এদিক দিয়ে কারেন্ট আসছিল, এদিক দিয়ে কারেন্ট এলো, তর্কের খাতিরে ধরে নিলাম এদিক দিয়ে কারেন্ট এলো, এই অবধি এলো, তারপরে তো যার রাস্তা নেই, ওপেন সার্কিট, তাহলে এদিক দিয়ে কারেন্ট কিন্তু যেতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি শুরুতে এই পাথ দিয়ে কারেন্ট যাচ্ছে। আবার আমরা এটাও বলছি যে শুরুতে কারেন্ট কী হবে, বেশি কারেন্ট ফ্লো হবে। তাহলে শুরুতে যদি বেশি কারেন্ট ফ্লো হয় তাহলে এই যে রিলেটা আছে এই রিলের মধ্যে দিয়ে তার মানে সেই বেশি কারেন্টটা ফ্লো করছে। আচ্ছা, কারেন্ট যদি ফ্লো হয় তখন কি হয়, কারেন্ট ফ্লো হলে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়, রাইট। কারেন্ট ফ্লো হলে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। তাহলে এই যে কয়েলটা আছে সেই কয়েলে ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট কম যাক বা বেশি যাক ম্যাগনেটিক ফিল্ড তো প্রডিউস হবে। তো স্টার্টিংয়ের সময় যদি বেশি কারেন্ট ফ্লো হয় স্টার্টিংয়ের সময় এখানকার ম্যাগনেটিক ফিল্ডটা খুব বেশি স্ট্রং হবে। তাহলে স্টার্টিংয়ের সময় ম্যাগনেটিক ফিল্ড যদি খুব বেশি স্ট্রং হয় তাহলে এই যে প্লাঞ্জারটা আছে সেটা কোন দিকে অ্যাট্রাক্টেড হবে, ওপরের দিকে অ্যাট্রাক্টেড হবে। প্লাঞ্জার যদি ওপরের দিকে অ্যাট্রাক্টেড হয় তাহলে কি হবে, এই যে জিনিসটা আছে এটা ওপরের দিকে মুভ করবে। ওটা যদি ওপরের দিকে মুভ করে তাহলে এই জিনিসটা ওপরে উঠে গিয়ে এর সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। তাহলে এটা যখনই এখানে কানেক্টেড হয়ে গেল তখন দেখো কারেন্ট দুদিকে ফ্লো হতে পারবে। একটা তো যাচ্ছে এই ডিরেকশানে, একটা তো এই ডিরেকশানে এদিক দিয়ে ফ্লো করে যাচ্ছে, আর একটা ব্রাঞ্চ পাচ্ছে দেখো, ওয়েট, আর একটা রাস্তা দেখো এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে। এখন তো এটা কানেক্টেড হয়ে গেছে ওপরে উঠে যাওয়ার জন্য, এদিক দিয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন দুটো রাস্তা পাচ্ছে, রাইট। তাহলে এখন মোটরের স্টার্টিংয়ের সময়তে এই মুহূর্তে মেন ওয়াইন্ডিং দিয়েও কারেন্ট যাচ্ছে, আবার অক্সিলারি ওয়াইন্ডিং দিয়েও কারেন্ট যাচ্ছে। তাহলে দুটো ওয়াইন্ডিং দিয়ে যদি কারেন্ট যায় দুটো ওয়াইন্ডিং নিজস্ব নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে,
তাদের মধ্যে ইন্টারাকশান হলে তখন কী হবে, টর্ক প্রডিউস হবে। টর্ক প্রডিউস হলে মোটরটা ঘুরতে শুরু করবে। তাহলে মোটরকে স্টার্ট করানোর কথা ছিল আমার, মোটর স্টার্ট হয়ে গেল। মোটর যখনই স্টার্ট হয়ে যাবে তখন কী হবে, শুরুতে তো বেশি কারেন্ট ড্র করে, যখন মোটরটা এবার আস্তে আস্তে স্পিড ডেভেলপ করতে শুরু করলো তখন কী হবে, ও যে কারেন্টটা সোর্স থেকে ড্র করছিল সেটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে মোটর যে কারেন্টটা ড্র করছে সেই কারেন্টটা যদি কমতে থাকে তার মানে কি, এখানকার কারেন্ট কমছে। এখানকার কারেন্ট যদি কমে তাহলে এই কয়েলের কারেন্টও কমে যাবে। এই কয়েলের কারেন্ট যদি কমে যায় তাহলে কয়েলের যে ম্যাগনেটিক ফিল্ড ছিল তার স্ট্রেংথ কমে যাবে। ম্যাগনেটিক ফিল্ডের যদি স্ট্রেংথ কমে যায় তাহলে প্লাঞ্জারটা কী হবে, ও আবার আগের অবস্থায় চলে আসবে। আর প্লাঞ্জার যদি আগের অবস্থায় চলে যায় তখন কী হবে, এই যে লাইনটা আছে অক্সিলারি ওয়াইন্ডিংয়ের সেই লাইনটা আবার ডিসকানেক্ট হয়ে যাবে। তাহলে এই লাইন দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো হবে না, এই লাইনটা দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ প্লাঞ্জারটা নিচে নেমে গেছে আর কারণ ওপেন সার্কিট হয়ে গেছে। বাট তাতে কি আমার মোটর বন্ধ হয়ে যাবে? না, মোটর তো বন্ধ হবে না। কেন? কারণ অক্সিলারি ওয়াইন্ডিং বা স্টার্টিং ওয়াইন্ডিংয়ের কাজ ছিল কি, যে স্টার্টিংয়ের সময় ওখান দিয়ে কারেন্ট ফ্লোলে মোটরটা স্টার্ট হবে, টর্ক প্রডিউস হবে। তো মোটর তো রোটেট করতে শুরু করে গেছে। মানে পাতি আমাদের সিলিং ফ্যানের কথা ভাবো, সিলিং ফ্যান স্টার্টিংয়ের সময় যদি আমাদের ক্যাপাসিটারটা যদি না থাকে সেখানটায়, তাহলে সিলিং ফ্যান স্টার্ট হবে না। বাট মোটরটা ঘুরছে, মানে সিলিং ফ্যান ঘুরছে, তো এই অবস্থায় যদি ক্যাপাসিটার খারাপও হয়ে যায় বা যা খুশি হয়ে যাক না কেন, আমার সিলিং ফ্যানের রোটেশনের ওপর তার কোনো এফেক্ট পড়বে না। ওটা হচ্ছে গিয়ে স্টার্টিংয়ের পারপাসে ইউজ হচ্ছে। তো ওই জিনিসটাকেই আমাদের কিন্তু এখানটায় অপারেটিং প্রিন্সিপালে আছে, পড়তে হবে। তো চলো দেখে নেওয়া যাক। When electric supply is given to the refrigerator, current passes through the thermostat switch, thermal overload release, coil of starting relay and main winding of the motor. তো এগুলোই আমরা কিন্তু ওখানটায় দেখলাম। এই যে পাথটা আমরা দিয়েছিলাম এই পাথটা একটু মিলিয়ে নেবে, দেখো কার কার মধ্যে দিয়ে যাচ্ছে। এর ভেতর দিয়ে যাচ্ছে, মেন ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, রিলের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপর থার্মাল ওভারলোড রিলিজের মধ্যে দিয়ে যাচ্ছে, থার্মোস্ট্যাট সুইচের মধ্যে দিয়ে যাচ্ছে। ওই পাথটাকে এখানটায় এক্সপ্লেন করা হয়েছে, আর কিছুই না। আচ্ছা, তারপর কি বলছে দেখো, টু স্টার্ট উইথ হোয়েন দ্য মোটর ইজ অ্যাট রেস্ট ইট ড্রজ এ ভেরি হেভি কারেন্ট। তো স্টার্টিংয়ে কী হবে, হাই কারেন্ট ড্র করে। হোয়েন দিস হেভি কারেন্ট ফ্লোজ থ্রু দ্য কয়েল অফ স্টার্টিং রিলে, দ্য কয়েল গেটস এনার্জাইজড অ্যান্ড ইট পুলস আপ দ্য প্লাঞ্জার। তো হচ্ছে সেটা যেটা বললাম যে স্টার্টিং রিলের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, হাই কারেন্ট ফ্লো হবে, ম্যাগনেটিক ফিল্ড এতটা স্ট্রং হবে, প্লাঞ্জারটা উপরের দিকে উঠে যাবে। তাতে কী হবে দেখো, শর্ট সার্কিটিং দ্য কন্ট্যাক্টস অ্যান্ড পুটিং অক্সিলারি ওয়াইন্ডিং অলসো ইজ দ্য সার্কিট। তার মানে ওই যে প্লাঞ্জারটা উপরে উঠে গেল, অক্সিলারি ওয়াইন্ডিংটাও এখন কিন্তু সাপ্লাইয়ের সাথে কানেক্টেড হয়ে গেল, তাহলে অক্সিলারি ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো হবে। নাও সিন্স বোথ দ্য ওয়াইন্ডিং, মানে মেন ওয়াইন্ডিং অ্যান্ড অক্সিলারি ওয়াইন্ডিং আর এনার্জাইজড, মোটর স্টার্টস রানিং। কারণ দুটো ওয়াইন্ডিং এনার্জাইজড হয়ে গেলেই টর্ক প্রডিউস হবে, মোটর স্টার্ট হয়ে যাবে। হোয়েন দ্য মোটর গেন্স নর্মাল স্পিড, দ্য কারেন্ট ড্রন বাই দ্য মেন ওয়াইন্ডিং বিকামস নর্মাল। তো অবভিয়াসলি মোটর যখন নর্মাল স্পিড গেন করে যাবে তো তখন মোটরটা মানে যে শুরুতে যে হাই কারেন্টটা ড্র করছিল এখন তো সেই কারেন্টটা কমে গেছে, তো সেটাই বলছি, ওটা নর্মাল কারেন্ট হয়ে যাবে। অ্যাট নর্মাল কারেন্ট দ্য প্লাঞ্জার ইন দ্য কয়েল অফ দ্য স্টার্টিং রিলে ক্যান নট রিমেন পুলড অ্যান্ড ইট ইজ রিলিজ ডাউন। তার মানে কি, ওই স্টার্টিং রিলের ম্যাগনেটিক ফিল্ডটা পোর হয়ে যাবে, কারণ এখন আর হাই কারেন্ট ফ্লো হচ্ছে না। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি পোর হয়ে যায় তাহলে প্লাঞ্জারটাকে যে ওপরের দিকে টেনে ধরে রেখেছিল সেটা আর পারবে না, প্লাঞ্জারটা নিজের ওয়েটের জন্য নিচে নেমে চলে আসবে, আর নিচে নেমে আসা মানে কি, সার্কিটটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, ওপেনিং দ্য কন্ট্যাক্টস, thus auxiliary winding gets out of the circuit. The main function of the starting relay is to put auxiliary winding in circuit at the time of starting of the motor and to disconnect it when the motor gains normal speed. তো এটাই বলা হলো যে স্টার্টিংয়ের সময়তে অক্সিলারি ওয়াইন্ডিংটা কানেক্টেড থাকবে, আর যখন নর্মাল স্পিড গেইন করে যাবে মোটরটা তখন অক্সিলারি ওয়াইন্ডিং ডিসকানেক্টেড হয়ে যাবে। এটাই হচ্ছে কি আমাদের স্টার্টিং রিলেটার কাজ। ইন কেস স্টার্টিং রিলে ফেলস টু ক্লোজ, মোটর উইল নট স্টার্ট। যদি কোনো কারণে স্টার্টিং রিলে অপারেট না করে তাহলে কিন্তু ফ্রিজ স্টার্ট হবে না, মানে মোটরটাই তো যেহেতু স্টার্ট হচ্ছে না। বাট ওয়ান্স ইট ক্লোজেস অ্যান্ড ফেলস টু ওপেন, দেন আইদার থার্মাল ওভারলোড শ্যাল ট্রিপ আউট অর ফিউজ শ্যাল বি ব্লোন অফ। বাট একবার যদি এটা ক্লোজ হয়ে যায় বা মানে ওপেন যদি না হয় ফার্দার ইয়েটা, তাহলে কী হবে, থার্মাল ওভারলোড যেটা আছে সেটা আমাদের ট্রিপ করে যাবে কিংবা ফিউজ উড়ে যাবে। এই হচ্ছে কি আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল। তাহলে এই হচ্ছে কি আমাদের রেফ্রিজারেটরের যে কম্পোনেন্ট আর রেফ্রিজারেটরের সার্কিটের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা।